আসসালামু আলাইকুম, কী রাঁধবো আজ আমি বানাচ্ছি ইফতারের খুব জনপ্রিয় আইটেম চিকেন সাসলিক। তো চিকেন সাসলিকের জন্য প্রথমে আমি মাংসগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ, সামান্য সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেশন করে নিব। এগুলো কিন্তু বাসায় পাওয়া যায় হাতের কাছে, তাই না? তো এটা আমি ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর আমি এর জন্য সবজি কেটে নিয়েছি। আমি এর জন্য কিছু কালারফুল সবজি নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, তিন কালারের। এগুলো সব নিয়ে দেন দেন আমি সাসলিকের কাঠিগুলো একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। তারপর আমি সেই ম্যারিনেশন করা মাংসগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মেখে তারপর আমি এই সবজিগুলো আর মাংসগুলো এক এক করে কাঠিতে অ্যাড করে দিব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই করতে হবে। আমি এক এক করে সবগুলো অ্যাড করে নিলাম। বাই দ্য ওয়ে, এর মাঝে আমি বলে রাখি, প্রতিদিন কী রাঁধবো এটা চিন্তা করে বের করাটা কিন্তু খুব বড় একটা ঝামেলা। তো সেটার জন্য টিপস পেতে আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। যাই হোক, তারপর আমি চুলায় একটা প্যান দিয়ে সেখানে সামান্য তেল দিলাম আর একে একে সবগুলো সাসলিক দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি সাসলিকগুলো উল্টে পাল্টে দিব। দেন আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরই মধ্যে পাশে আমি একটা সস রেডি করে নিলাম। এখানে আমি কিছু টমেটো কেচাপ নিয়েছি, সামান্য সয়া সস আর সামান্য চিলি ফ্লেক্স নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এটা আমি একে একে সাসলিকের উপর দিয়ে দেবো। এখন কিন্তু আর ঢাকনা দিব না। এই তো। তারপর উল্টে পাল্টে যখন দেখবেন একটু কালো কালো কালার হয়ে গেছে, আমার সাসলিক রেডি।